জয় গুরু, জয় মা। গীতামৃত চ্যানেলে সকলকে স্বাগত। আর গুরুদেবের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। আমি আলপনা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, যার জন্য আমরা সমস্ত সনাতন ধর্মাবলম্বী মানুষেরা সারা বছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। তা হলো প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। এবছর রথযাত্রা মহোৎসব হচ্ছে ইংরেজি 27শে জুন 2025 এবং বাংলায় 12ই আষাঢ় 1432 সাল শুক্রবার। তো সৈকত শহর পুরীর রথযাত্রার সঙ্গে জড়িয়ে আছে নানা কিংবদন্তি। অন্যান্য অনেক জায়গাতেই অবশ্য এখন মহাসমারোহে রথযাত্রা পালিত হয়, তবুও পুণ্যভূমি পুরীর মাহাত্ম্য আলাদা। ভবিষ্যোত্তর পুরাণে বলা হয়েছে, শ্রীকৃষ্ণ রথ শোভাং এ প্রকুর্বন্তি প্রহসিতাঃ তেষাং মনোরথা ব্যাপ্তিং যচ্ছতে পুরুষোত্তমঃ। অর্থাৎ যেসব মানুষ উৎসাহের সঙ্গে শ্রীকৃষ্ণের রথের শোভা বৃদ্ধি করে পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তাদের মনের অবিলাসিত বস্তু দান করেন। তাই রথযাত্রাকে সাফল্যমণ্ডিত করতে আমাদের প্রত্যেকেরই সামর্থ্য মতো একত্রিত হওয়া খুবই দরকার। তো এই জগন্নাথ দেবের রথ ও আমাদের দেহরথের মধ্যে কিছু সাদৃশ্য রয়েছে, তাই আজকের ভিডিওতে আলোচনা করব। আপনারা সকলে আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো কী সাদৃশ্য? তো জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে জগন্নাথ দেব যে রথে চড়ে ভ্রমণ করেন সেটি নন্দঘোষ নামে পরিচিত। অন্যদিকে আমাদের দেহরথ বলতে মানুষের শরীরকে বোঝানো হয়। কঠোপনিষদে আছে, আত্মানাং রথিনাং বিদ্ধি শরীরং রথমেবতু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনঃ প্রগ্রহমেবচ। অর্থাৎ শরীরে অধিষ্ঠিত আত্মাকে বা জীবকে রথী বলিয়া জানিও, জীবের শরীরকে রথ বলিয়া জানিও, বুদ্ধিকে রথ চালক সারথী বলিয়া জানিও এবং মনকে প্রগ্রহ অর্থাৎ লাগাম বলিয়া জানিও। প্রভু জগন্নাথ দেবের রথ আসলে মানব দেহের প্রতিরূপ। এই রথ তৈরি হয় 206টি কাঠ দিয়ে। আমাদের দেহেও হাড় আছে 206টি। রথের 16টি চাকা। মানব দেহেও 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় ও 6টি রিপু। রথের রশি আমাদের মন, সারথি দারুক আমাদের বুদ্ধি, আর রথী জগন্নাথ আমাদের আত্মা। ইন্দ্রিয়গুলিকে ঘোড়ার সাথে তুলনা করা হয়েছে। পৃথিবীর যত রকম ভোগ করার বিষয় আছে সেই বিষয়গুলি হলো দেহরথের গমনপথ বা সড়ক। অশ্ব বা ঘোড়াগুলো ভালো হলে রথটাকে সারথি সঠিকভাবে লক্ষ্যপথে পৌঁছে দিতে পারবে। আর যদি দুষ্টু হয় অর্থাৎ অসংযত হয় তাহলে রথকে তারা কোথায় নিয়ে যাবে কে জানে। ঠিক সেই রকম দেহরথের ইন্দ্রিয়গুলিকে যদি সঠিকভাবে পরিচালনা করা হয় তাহলে সেই রথও একদিন নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে। অর্থাৎ প্রকৃতপক্ষে মানব জীবন রথের প্রতীক মাত্র।
ভোগের পথ ছেড়ে মুক্তির পথে যে যেতে চায় তার জীবন সুনিয়ন্ত্রিত হতে হবে, শান্ত হতে হবে, সমাহিত হতে হবে। অর্থাৎ জীবাত্মা রথী, জীবের দেহ রথ, বুদ্ধি সারথি এবং মন রশি। তাহলে ওই রশি বা মন দিয়ে ইন্দ্রিয় রিপু সকলকে নিয়ন্ত্রণ করতে হবে। আর রথী জগন্নাথ আমাদের আত্মা। তারপর উল্টো রথের পর প্রভু জগন্নাথ রথ থেকে নেমে গেলে সেই কাঠ নষ্ট করে ফেলা হয়, অর্থাৎ পুড়িয়ে দেওয়া হয়। ঠিক তেমনি দেহরথ থেকে আত্মা চলে গেলে দেহটিকেও পুড়িয়ে ফেলা হয়। ইন্দ্রিয়গুলি রিপু সকলকে নিয়ন্ত্রণে রেখে মঙ্গলজনক কর্মের মাধ্যমে জীবাত্মাকে পরমাত্মায় মিলিয়ে দেবে। আর এই পরমাত্মার দর্শন বা সাক্ষাৎকার হলেই মুক্তি। তাহলে আজকে এই পর্যন্তই। সকলকে রথযাত্রার আগাম প্রীতি ও শুভেচ্ছা জানাই। শ্রীগুরুর চরণে প্রণাম ও প্রভু জগন্নাথ দেবের চরণেও ভক্তিপূর্ণ প্রণাম জানাই। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জয় জগন্নাথ, জয় গুরু, জয় মা।